সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। ঘড়ির কাঁটা এখন 7:30 কি 7:45 হবে। যাই হোক, এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম একদম রান্নাঘর থেকে। এক কাপ চা করতে চলে এসেছি, চাটা খেয়ে নেব, তারপরে সংসারের বাকি কাজ। কিন্তু আজকে তো রবিবার, আজকে রায়নের পড়াও আছে, উঠতে যাবে, তাই তাড়াতাড়ি করে ওকে কিছু খাইয়ে পড়াতে পারবো। পড়া অবশ্য 10:30 থেকে অনেকটাই দেরি আছে, তার মধ্যে আমি অনেক কাজও গুছিয়ে নিতে পারবো। সারাদিন কি কাজ করি সেগুলো তো আপনারা দেখতেই পাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায়। সকালটা তো শুরু হয়ে গেল এক কাপ চা দিয়ে। চাটা খেয়ে সংসারের বাকি কাজগুলো করব। আশেপাশে সমস্ত কাজই প্রায় গুছিয়ে নিয়েছি, কিন্তু এখন ঘরের মধ্যে সমস্ত কাজগুলো করতে হবে। চলুন তার আগে একটু চাটা খেয়ে মাথার মধ্যে প্ল্যানটা করে নিই যে আজকে সারাদিনে কি করতে হবে বা কি রান্না করব। এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। চা খেয়ে নিয়ে কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি, সেগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। এখন নিয়ে যাচ্ছি রায়নকে পড়াতে। রবিবারটা সাধারণত আমি খুব কমই যাই, ওর দাদুই নিয়ে যায় পড়াতে, কিন্তু আজকে যাওয়ার কারণ হচ্ছে রিজুর যে গতকালকে ঘড়িটা দেখেছিলেন সেই ঘড়িটা একটু ছোট করতে হবে, আর তার সঙ্গে ওর চশমাটা একটু ঢিলা হয়ে গেছে, সেটাও টাইট করব, আর আমারও টুকটাক কিছু কাজ আছে, সেগুলো গুছিয়ে আসবো। চলুন আগে রায়ানকে পড়াতে দিয়ে আসি। এই রাস্তাটা দিয়ে যেতে না ভীষণ ভালো লাগে জানেন, দুই দিকে ফাঁকা মাঠ আর রাস্তাটা এত সুন্দর না, খুব ভালো লাগে। কিছুদিন আগে তো সর্ষে ক্ষেত ছিল, একদম হলুদে ভরেছিল, বেশ ভালো লাগে। এই যে চলে এলাম ঘড়ি চশমার দোকানে, একটা সানগ্লাসও পছন্দ করলাম। এই যে আমার চোখে যেটা দেখছেন সেটাই আমি নিয়েছি। বাড়িতে ঢুকতে মনে হচ্ছে আবার রান্নাঘরে ঢুকে রান্না বান্না করতে হবে। কী যে রান্না করব ভাবতে পারছিলাম না। এসে দেখলাম চিকেন নিয়ে এসেছে, তাই সেটাই রান্না করলাম। তার সঙ্গে করলাম বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে ধনেপাতা পেঁয়াজ দিয়ে একটা পকোড়া। এই ছিল আজকে দুপুরের রান্না বান্না। আসলে এত সংসারের কাজ করতে করতে না মাঝে মাঝে জীবনটায় কিন্তু একঘেয়েমি হয়ে যায়। আর এই একঘেয়েমি দূর করতে কি করি আমি জানেন? আপনাদের সবার ভিডিও দেখি। আপনাদের ভিডিও দেখলে কিন্তু এনার্জি পাওয়া যায়, আর তার সঙ্গে কাজের লেভেলটা কিন্তু সেই পরিমাণে বেড়ে যায়। তাই আপনাদের ভিডিও দেখেই মাঝে মাঝে উৎসাহিত হই। চলে এলাম রাতের ডিনার বানাতে। আজকে ডিনারই করব কড়াইশুঁটির কচুরি। এই শীতের প্রথম কচুরি আর এটাই শেষ কচুরি, আবার আগামী বছর দেখা যাবে। প্রথমে কড়াইশুঁটির মধ্যে একটু কাঁচা লঙ্কা আর আদা কুচি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি জানেন। এবার কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম। এটা কিন্তু হিং ফোড়ন দিলেই বেশি ভালো টেস্ট হয়, কিন্তু আমার বড় ছেলে হিঙের গন্ধটা নিতে পারে না, তাই আর দিলাম না। এবার এটাকে আস্তে আস্তে নাড়তে শুকনো করে নেব। এর মধ্যে কিন্তু একটু লবণ আর হলুদ গুঁড়োও দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে শুকনো করে নেব। এখন একটু থাক, বড্ড বেশি গরম, ততক্ষণে আমি ময়দাটা মেখে নিই। এই দেখুন এটা প্রায় ঠান্ডা হয়ে আসছে, আর এখানে আটা আর ময়দা কিন্তু একসঙ্গে মেখেছি আমি। এবার আস্তে আস্তে লেচি কেটে তার মধ্যে পুর ভরে বেলে নেব। আসলে কি বলুন তো, সময়ের অভাবে না এগুলো করা হয়ে ওঠে না জানেন। প্রত্যেক দিন ভাবি যে কিছু না কিছু নতুনত্ব রান্না বান্না করব, কিন্তু ওই যে সময়, আর মাঝে মাঝে এমনও হয় যে সত্যি কিছু আর করতে ভালো লাগে না। একটু সময় পেলে মনে হয় একটু বসে থাকি, কিন্তু বসে থাকার তো উপায় নেই। একা হাতে সংসারে সারাদিন কাজ করতে করতে সারাটা দিন চলে যায়, পারি না। একটা দিন বসে থাকার উপায়ও নেই জানেন। আবার তাতে চলছে ছেলেদের পরীক্ষা, মাঝে মাঝে গ্যাপ দিয়ে পরীক্ষা হচ্ছে, প্রচুর সময় লাগবে পরীক্ষা শেষ হতে, তাই ওদেরকে অনেকটা বেশি সময় দিতে হচ্ছে। এই দেখুন কচুরিগুলো বা লুচিগুলো ভাজতে শুরু করেছি। আর আমাদের বাড়িতে লুচি কচুরি পরোটা যাই বলেন না কেন, একটু লাল লাল করে না ভাজলে কিন্তু কেউ খেতে চায় না। আপনারা কিভাবে কড়াইশুঁটির কচুরি করেন সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি তো এইভাবে করি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। একে একে সমস্ত কচুরিগুলো ভেজে নিলাম। এটাই হবে আজকে আমাদের রাত্রের ডিনার, তাই আজ আর ভিডিওটা বড় করলাম না। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।